Hello students, welcome to Maths Fun with Anjan sir. Percentage for class 7 and 8 students part 3. এই চ্যাপ্টারে আজকের ক্লাসে আমি তোমাদের দুটো সামস দেখাবো, ভেরি ইম্পর্টেন্ট সামস ফর ক্লাস 7 and 8. তোমাদের দুজনদের জন্যই কিন্তু এই সামসগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো ফার্স্ট সামস হচ্ছে the population of a town increases 10% annually if its present population is 60,000. What will be its population after 2 years? ঠিক আছে, দেখো এই অঙ্কটা যখন করবে তখন মনে রাখবে ফার্স্ট যে 60,000 যে পপুলেশনটা দিয়েছে এর ওপর 10% করে অ্যানুয়ালি বাড়ছে। এই 10% অ্যানুয়ালি বাড়া মানে এটা কম্পাউন্ডেড রেটে বাড়ছে, নট সিম্পল রেটে বাড়ছে, কম্পাউন্ডেড রেটে। কম্পাউন্ডেড রেট মানে ফার্স্ট ইয়ারের শেষে তোমার পপুলেশন বেড়ে যেটা দাঁড়াবে, সেকেন্ড ইয়ারে তুমি যখন পার্সেন্টেজ ক্যালকুলেট করবে ওই ফার্স্ট ইয়ারের শেষে টোটাল পপুলেশনের ওপর তোমাকে আবার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটাতে কি লিখবে, প্রেজেন্ট পপুলেশন। দেখো অঙ্কটা এইভাবে করবে, কি লিখবে, প্রেজেন্ট পপুলেশন ইকুয়ালস টু 60,000। ওকে, এবার কি বলছে, পপুলেশন কি ইনক্রিজেস বাই 10% অ্যানুয়ালি। ওকে, তার মানে 10% অ্যানুয়ালি যদি হয় তার মানে ইনক্রিজড পপুলেশন আফটার 1 ইয়ার। ওকে, আফটার 1 ইয়ার কত দাঁড়াবে, 60,000 ছিল, 60,000 থাকবে প্লাস 10% অফ 60,000। ওকে, প্লাস 10% অফ 60,000। তার মানে তোমার কত দাঁড়ালো, এখানে 60,000 থাকলো প্লাস 10% অফ 60,000 করলে কত হবে, 6,000। তার মানে তোমার পপুলেশন হয়ে গেল 66,000। এটা হচ্ছে তোমার আফটার 1 ইয়ার তোমার এই পপুলেশন দাঁড়ালো। ঠিক আছে, এবার আফটার 2 ইয়ার্স পপুলেশন যখন বার করবে, ইনক্রিজ পপুলেশন কি হবে, এর উপর তোমার 10% বাড়বে, এই 66,000 এর উপর। ঠিক আছে, এবার লেখো তুমি ইনক্রিজড পপুলেশন আফটার 2 ইয়ার্স কত দাঁড়াবে, তোমার 66,000 ছিল, এর সঙ্গে আরো কি হলো 10% অফ 66,000। ওকে, 10% অফ 66,000, বুঝতে পেরেছো? তার মানে তোমার কত দাঁড়াচ্ছে, 66,000 প্লাস 10% অফ 66,000 করলে কত হচ্ছে, 6,600। তার মানে এটা যদি তুমি যোগ করো তোমার আসছে কত, 72,600। তার মানে হোয়াট উইল বি ইটস পপুলেশন আফটার 2 ইয়ার্স, তুমি বলবে ইটস পপুলেশন আফটার 2 ইয়ার্স উইল বি 72,600। ব্যাস, তোমার অঙ্কটা হয়ে গেল। তো এইভাবেই এই অঙ্কগুলো করতে হবে। তো এই চ্যাপ্টারে আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নাম্বার 2। আচ্ছা, এবার যে সামসটা আমি দেখাবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সামস, খুব মন দিয়ে দেখবে অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু ক্লাস 7 বা 8 যে কোনো ক্লাসে আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামস আমি এখন একটা করাচ্ছি, খুব মন দিয়ে দেখো। Due to an increase in the price of sugar, due to an increase in the price of sugar by 25%, by 25% কি বলছে
by how much percent must a householder, by how much percent must a householder decrease the consumption of sugar so that there is no increase in the expenditure on sugar. Okay, so that there is no increase in the expenditure on sugar, ওকে। তো এই অঙ্কটা যদি তোমাদের দেয়, এই ধরনের কোনো সামস যদি তোমাদের দেয়, তোমরা কি করবে, এইখানে কিন্তু তোমরা এক্স ধরে করবে না। করতে পারো, এক্স ধরে করলে অঙ্ক হবে, কিন্তু অঙ্কটা কঠিন হয়ে যাবে। এমন কিছু নাম্বার ধরতে হবে তোমাদের যাতে অঙ্কটা খুব সহজেই হয়। ওকে, যেমন 100, 50, 25 এই জাতীয় কিছু নাম্বার ধরবে, তাহলে অঙ্কের ক্যালকুলেশনটা খুব ইজি হবে। ঠিক আছে, কি বলছে, ডিউ টু অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার বাই 25%। তোমার সুগারের প্রাইস 25% বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর কি বলছে, হাউ মাচ পার্সেন্ট মাস্ট আ হাউস হোল্ডার ডিক্রিজ দ্য কনজামশন অফ সুগার। কনজামশন অফ সুগারটাকে একজন হাউস হোল্ডার ডিক্রিজ করছে। কেন করছে, সো দ্যাট দেয়ার ইজ নো ইনক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার অন সুগার। তার মানে টোটাল সুগারের ওপর যে এক্সপেন্ডিচার, দেয়ার উইল বি নো ইনক্রিজ, মানে এক্সপেন্ডিচারটা সেম থাকবে, তাই তো। সাপোজ তোমাদের অঙ্কটা দেখালে বুঝতে পারবে। ধরো এই অঙ্কটা এইভাবে করতে হবে, লেট দ্য প্রাইস অফ দ্য সুগার বি ₹100। ওকে, লেট দ্য ইনিশিয়াল প্রাইস অফ দ্য সুগার, ঠিক আছে, লেট দ্য ইনিশিয়াল প্রাইস অফ দ্য সুগার বি ₹100। ওকে, এন্ড কনজামশন মানে কতটা সুগার ইউজ করছে, কতটা সুগার একটা ফ্যামিলিতে কত সুগার লাগছে। ওকে, আমি এমন একটা নাম্বার ধরবো যাতে অঙ্কটা সহজেই হয়। এন্ড দ্য কনজামশন বি কত ধরি, আমি 25 কেজি ধরি। ওকে, জানি 25 কেজি ইজ ভেরি মাচ, মানে আমি অনেক বেশি 25 কেজি, কিন্তু আমি অঙ্কে এমন কিছু ফিগার ধরবো যাতে অঙ্কটা খুব সহজেই হয়। ওকে, তো লেট দ্য ইনিশিয়াল প্রাইস অফ দ্য সুগার বি ₹100 and the consumption be 25 কেজি, এটা আমি ধরে নিলাম। এবার কি হবে, তার মানে টোটাল এক্সপেন্ডিচার অন সুগার কত, টোটাল ইনিশিয়াল এক্সপেন্ডিচার, therefore টোটাল ইনিশিয়াল এক্সপেন্ডিচার মানে প্রথমে যেটা ছিল ইনিশিয়াল এক্সপেন্ডিচার অফ সুগার কত দাঁড়াচ্ছে, তোমার 25 কেজি সুগার ইন্টু ₹100, তার মানে ₹2500। বুঝতে পেরেছো, তার মানে ₹2500 তোমার ইনিশিয়াল এক্সপেন্ডিচার অন সুগার। এবার কি বলছে, সুগারের প্রাইসটা বেড়ে গেল 25%, সুগারের প্রাইস বেড়ে কত দাঁড়ালো 25%, তার মানে ইনক্রিজড প্রাইস অফ সুগার কত ছিল, কত ₹100, সেটা বেড়ে গেল কত 25%, মানে 25% অফ 100, 25% অফ 100 মানে কত ₹25, তাই তো। তার মানে তোমার দাঁড়ালো ₹125।
ওকে, আচ্ছা এইটাকে ₹100 পার কেজি ধরবে, পার কেজি, তাহলে এটাও তোমার বেরোলো পার কেজি। ঠিক আছে, তার মানে তোমার কি কি হলো, তোমার এই অঙ্কটায় সুগারের প্রাইস ছিল ₹100 পার কেজি, তোমার প্রাইস যে 25% বেড়ে গেল, সুগারের প্রাইস হয়ে গেল ₹125 পার কেজি। ঠিক আছে, কিন্তু টোটাল এক্সপেন্ডিচার বলেছে সেম রাখতে হবে। টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে 2500। কি করে বার করেছিলে, এইটার সাথে এটাকে ইন্টু করলে বেরিয়ে গেল। তার মানে তখন কনজাম্পশন কত ছিল, 25 কেজি, মানে দিস ডিভাইডেড বাই দিস করতে 25 কেজি আসে, তাই আসে তো। তা আমি কি করব, এখন আমার কনজাম্পশন কত হবে, এক্সপেন্ডিচার যদি সেম থাকে আমি কি করব, এইটা ডিভাইডেড বাই এটা করব, তাহলে এখনকার আমার এক্সপেন্ডিচার পেয়ে যাব। বুঝতে পেরেছো? তার মানে এখনকার এক্সপেন্ডিচার পাবো না, এক্সপেন্ডিচার যদি সেম রাখতে চাই তাহলে এখনকার কনজাম্পশন পাবো। ঠিক আছে, তার মানে তোমার মানে এখন তোমার কনজাম্পশন কত হবে, নাও দ্য কনজাম্পশন অফ দ্য সুগার কত কত হবে, নাও কনজাম্পশন অফ সুগার তোমার কত বেরোবে, তোমার বেরোবে 2500 ডিভাইডেড বাই 125 করলে কত হয় 20, মানে 20 কেজি। ওকে, তার মানে আগে তোমার কনজাম্পশন ছিল 25 কেজি, এখন কনজাম্পশন হচ্ছে 20 কেজি। দেখো 20 কেজি ইন্টু 125 করলে তোমার 2500 আসে, তাই তো। তার মানে তোমার টোটাল এক্সপেন্ডিচার কিন্তু সেম থাকলো, এক্সপেন্ডিচার বাড়লো না, কারণ তুমি কনজাম্পশনটা কমিয়ে দিয়েছো। সেটাই তোমাদের চেয়েছে, কতটা কনজাম্পশন তোমায় কমাতে হবে, কিন্তু অঙ্কে চেয়েছে কি পার্সেন্টেজে বার করতে হবে, বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট আ হাউস হোল্ডার ডিক্রিজ দ্য কনজাম্পশন অফ সুগার। তার মানে এই যে, তার মানে ডিক্রিজ অফ কনজাম্পশন অফ সুগার কত বেরোলো, 25 ছিল এখন হয়েছে 20, তার মানে ডিক্রিজ অফ সুগার কত, তার মানে কি লিখতে পারো, দেয়ারফর ডিক্রিজ অফ কনজাম্পশন কত ছিল 25 হয়ে গেল 20, তার মানে তোমার 5 কেজি। বুঝেছো, 25 কেজি ছিল এখন হয়ে গেছে 20 কেজি, তার মানে 5 কেজি তুমি ডিক্রিজ করলে তোমার কনজাম্পশন। কিন্তু তোমাকে বার করতে বলেছে পার্সেন্টেজ, তার মানে তোমার 5 কেজি ডিক্রিজ হলো, 5 কেজিটা তার মানে কত পার্সেন্ট, 5 ডিভাইডেড বাই ইনিশিয়াল কনজাম্পশন ছিল 25, 5 ডিভাইডেড বাই 25 করলে আমার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, তাই তো। তার মানে এবার ধরো পার্সেন্টেজ যদি বার করতে বলেছে তুমি কি লিখবে, তোমার ডিক্রিজ ইন কনজাম্পশন অফ সুগার, ডিক্রিজ ইন কনজাম্পশন অফ সুগার বেরিয়েছে 5 কেজি। ওকে, এটা 5 কেজি বেরিয়েছে, তার মানে পার্সেন্টেজ অফ ডিক্রিজ অফ কনজাম্পশন অফ সুগার, পার্সেন্টেজ অফ ডিক্রিজ অফ কনজাম্পশন অফ সুগার কি ইকুয়ালস টু, এখন কতটা ডিক্রিজ হয়েছে 5 কেজি, ছিল কত 25 ইন্টু 100%। বুঝতে পেরেছো, তার মানে কি হলো, তোমার দেওয়া হলো 20%, তার মানে 20%, তার মানে এই অঙ্কটা কি হলো, দ্য হাউস হোল্ডার মাস্ট ডিক্রিজ 20% অফ কনজাম্পশন। বুঝতে পেরেছো, কনজাম্পশনটা 20% যদি ডিক্রিজ করে, দেন দেয়ার উইল বি নো ইনক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার অন সুগার। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। এই ধরনের এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটা ভালোভাবে দেখো, 2-3 বার করে দেখে অঙ্কটা বোঝো কিভাবে আমি করলাম। অঙ্কটা এক্স ধরে করলেও হবে, কিন্তু এইভাবে যদি করো তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে এবং খুব স্পিডে অঙ্কটা করতে পারবে। তো এই ক্লাসটা দ্যাট ইজ পার্সেন্টেজ পার্ট 3, এই ক্লাসটা আজকে এখানেই শেষ। তোমাদের পার্ট 4 এবং পার্ট 5 আরো দুটো ক্লাস করব, কারণ এই চ্যাপ্টারই বহুত ইম্পর্টেন্ট, আরো অঙ্ক আছে। ওই দুটো ক্লাসে আরো কিছু অঙ্ক তোমাদের আমি দেখাবো। তো আপাতত এই ক্লাসটা এখানেই শেষ। তো নেক্সট পার্টে পার্ট 4 এবং 5 তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।